সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস নিউ ইয়র্কে যে সম্মান পেয়েছেন এবং তার সাথে যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হয়েছে এবং তারা যে বৈঠক করেছেন সে বিষয়ে অনেক কিছুই জেনেছেন এবং অনেকেই এই বিষয়টি নিয়ে ভিডিও করেছে এবং ভিডিওগুলো অনেক ভাইরাল হয়েছে। আমিও সে বিষয়ে কিছু কথা বলতে চাই। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শেষে রাতে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন ইউনূস সাহেবকে বলেছেন, বাংলাদেশের সরকার প্রধানকে এখন বলেছেন যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে এতটা ত্যাগ স্বীকার করেছেন, এতটা ত্যাগ স্বীকার করে যে স্বৈরাচারী সরকারকে হটিয়েছেন এবং তাকে স্বৈরাচারী সরকারের যে প্রধান শেখ হাসিনা তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। সেই সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের তো আমাদের কিছু করতেই হবে, করাই উচিত। তাদের প্রতি সম্মান রেখেই বাইডেন এ সমস্ত কথা বলেছেন। ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। বাইডেন এ সমস্ত বিষয়ে জানার পরেই এই কথাগুলো বলেছেন যে বাইডেনকে যেভাবে জানানো হয়েছে, বোঝানো হয়েছে, ইউনূস সেটা বোঝাতে সামর্থ্য হয়েছে এবং বাইডেন সে কারণেই ছাত্রদেরকে, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে ছাত্র জনতা, তাদের প্রতি সম্মান দেখিয়েছেন। ডক্টর ইউনূস তিনি জোর দিয়ে বলেছেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। দেশ পুনর্গঠন করার জন্য যে সরকার, অন্তর্বর্তী সরকার, এই সরকারকে অবশ্যই সফল হতে হবে। এই কথাটি ডক্টর ইউনূস জোর দিয়ে বলেছেন বাইডেনের কাছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইউনূসের কথায় আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের যে কোনো প্রয়োজনে সে বা আমেরিকা পাশে থাকবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস গতকাল সোমবার নিউ ইয়র্কে পৌঁছান। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন। আজ সকালে এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেছেন ডক্টর ইউনূস। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস।
প্রধান উপদেষ্টার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দর্শক, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য খুবই আশাব্যঞ্জক। আমরা বাংলাদেশিরা যারা বিদেশের উপর অনেক সময় নির্ভরশীল হয়ে পড়ি, নির্ভরশীল থাকি। তাছাড়া আন্তর্জাতিক শক্তি তো প্রত্যেকের সব দেশেরই দরকার, আমাদেরও দরকার। সেই শক্তিটা আমাদের যে সরকার প্রধান, সেই সরকার প্রধানের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তিনি পালন করেছেন এবং যথাযথ পালন করেছেন বলে আমাদের বিশ্বাস। আমরা আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ সফলতার দিকে এগিয়ে যাবে এবং একসময় সফল হবে। সুপ্রিয় দর্শক, এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।